আমার নাম তাকনূর। এই ঘটনার সাক্ষী আমি আর আমার ছোট ফুপি। কেননা বাড়িতে সেই দিন আমি আর আমার ছোট ফুপি একাই ছিলাম। দিনটা ছিল মঙ্গলবার। আমি আমার ছোট ফুপির খুবই আদরে। তখন ছোট ফুপির বিয়ের কথাবার্তা চলছে। পারিবারিক ভাবে ঘটকের মাধ্যমে একটি ছেলেকে পছন্দ করা হয়। এরপর তারা এসে ছোট ফুপিকে দেখে যায়। তারা বেশ পছন্দ করেছিল ছোট ফুপিকে। তো যাই হোক, এরপরে আমাদের পক্ষ থেকেও ছেলেকে দেখতে যাওয়া হবে। ছোট ফুপি আর আমি যাই। আমাদের পরিবার থেকে অনেকেই গিয়েছিলেন। রাত 8টা পার হয়ে 9টা বেজে গেল, অথচ তাদের আসার কোনো নাম নেই। অবশ্য তাদের বাসা অনেক দূরে, তারপরও বিকেল বেলা রওনা দিলে এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। তো যাই হোক, আমাদের বাড়ির উঠোনে বিরাট বড় একটা তেঁতুল গাছ আছে। আমার ছোট ফুপি আমাকে বলল চাপকল থেকে এক জগ পানি নিয়ে আসতে। আমিও ফুপির কথা মতো চাপকলে পানি আনতে যাই। চাপকল চাপানোর সময় বারবার আমার শরীরটা ভার হয়ে যাচ্ছিল। আমি কয়েকবার পেছনে ঘুরে তাকিয়েছি, কিন্তু কাউকেই দেখতে পাইনি। কেন যেন বারবার মনে হচ্ছিল পেছনের তেঁতুল গাছে কেউ বসে আমাকে দেখছে, কিন্তু যখনই আমি পেছনে ঘুরে তাকিয়েছি কাউকেই দেখতে পাইনি। বারবার শরীরটা ভার হয়ে যাচ্ছে, যার কারণে আমি অর্ধেক জগ পানি ভরেই দৌড়ে গেলাম ঘরে। ঘরে গিয়ে দেখলাম ফুপি খাটের উপর বসে আছে। আমাকে এভাবে হাঁপাতে দেখে বলল, কি রে, ভূত দেখেছিস নাকি? এভাবে হাঁপাচ্ছিস কেন? আর অর্ধেক জগ পানি দেখে বলল, কি রে, পুরো জগটা ভরতে পারলি না? তোকে দিয়ে একটা কাজও হয় না, দে আমি নিয়ে আসছি। আমি যে ফুপিকে কিছু বলবো, আমার মুখ দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছিল না। আমি এত কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবে আমার জিহ্বা নড়ছিল না। আমার হাত থেকে সেই আধা জগ ভর্তি পানি নিয়েই ফুপি চাপ কলে গেলেন পানি আনার জন্য। আমি দৌড়ে রুমে চলে আসি। ভয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিল। অনেকক্ষণ হয়ে যায় কিন্তু ফুপি আসে না, তাই মনের মধ্যে অনেক ভয়ও করছে ফুপিকে নিয়ে। কিন্তু আমি যে গিয়ে দেখবো সেই সাহসটুকু আমার নেই। কিছুক্ষণ বাদে হঠাৎ করে ফুপির আওয়াজে কেউ চিৎকার করে ওঠে। আমি আর সময় নষ্ট না করে দৌড়ে গেলাম সেই চাপকলের দিকে। গিয়ে দেখি ফুপি অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছে। আল্লাহর রহমতে ওই সময় পরিবারের সবাই চলে আসে এবং চাপকলে ফুপিকে অজ্ঞান অবস্থায় দেখে সবাই ধরে রুমে নিয়ে যায়। ফুপির চোখে মুখে পানি ছেটে দেওয়ার পর ফুপি যা বলল তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ফুপি বলল, ফুপি যখন পানি চাপাচ্ছিলেন তখন তার মনে হচ্ছিল শরীরটা ভারী হয়ে যাচ্ছে। এমনকি বারবার মনে হচ্ছিল সেই তেঁতুল গাছে কেউ বসে আছে, তাকে দেখছে। তখন আমিও ফুপিকে বললাম, ফুপি আমারও এরকমটাই লেগেছে। আমি তোমাকে এত বলার চেষ্টা করেছি, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। ফুপি তখন বলল, এটা তো কিছুই না। আমি যখন পানি ভর্তি জগ নিয়ে আসবো তখনই আমার নজর যায় তেঁতুল গাছের ওপরের ডালে। সাদা একটা ধোয়ার মতো কিছু একটা বসে আছে পা ঝুলিয়ে। তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছিল। এটা দেখার পর আমার আর কোনো কিছুই মনে নেই। পরের দিন সকালবেলায় বাড়িতে হুজুর আনা হয় এবং বাড়িটি বন্ধ করে দেওয়া হয়। মূলত সেই তেঁতুল গাছে একটা মহিলা জিন আছে, মানে পেতনি। বাড়ি বন্ধের পর আর কোনো ক্ষতি হয়নি।